আমি অলৌকিক কাজের ব্যাপারে একটা কথা বলি। যদি আপনার হৃৎপিণ্ডে 6টি গুলি করা হয়, ঠিক, তারপরও যদি আপনি বেঁচে থাকেন, সেটাই হবে একটা অলৌকিক। অবশ্যই। আর যদি 6টা গুলি খেয়ে আপনি মারা যান, তারপর আবার বেঁচে ওঠেন, সেটাও হবে একটা অলৌকিক। ঠিক, তাহলে ঠিক বলেছেন। আ- তবে প্রথমে দেখতে হবে আমি মারা গিয়েছি কিনা। দেখেন, আসলে যদি আমার হৃৎপিণ্ডে 6টি গুলি করা হয়, আমি মারা না যাব না, এটা আপনি ধরে নিচ্ছেন। এখন যিশু 3 দিন পর, ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পর তিনি সেই ঘরে গেলেন যেখানে তিনি লাস্ট সাপার করেছিলেন। আরেকটা প্রমাণ দিচ্ছি, তিনি তখন মারা যাননি, তার নিজের মুখের কথা। তিনি সেই ঘরে গেলেন যেখানে লাস্ট সাপার করেছিলেন। তিনি সেই ঘরের ভেতর ঢুকে তার শিষ্যদের অভিবাদন জানালেন হিব্রু ভাষায়, সালাম আলাইকুম। সালাম আলাইকুমের মতো শুনতে, আমরা বলি সালাম আলাইকুম, ইহুদিরা বলে সালাম আলাইকুম। একই কথা, আল্লাহর শান্তি বর্ষিত হোক। তিনি যেখানে বললেন সালাম আলাইকুম, সেখানে তার শিষ্যরা খুব ভয় পেল। বুক অব লুকে আছে, তারা ভয় অসাড় হয়ে গিয়েছিল, অনড়। এখন আমার প্রশ্ন, তারা ভয় পেয়েছিল কেন? কারণ যখন আপনি আপনার প্রভুকে দেখবেন, আপনার দাদাকে, শিক্ষককে, আপনার গুরুকে, আপনার নবীকে, মসিহকে আরব আর ইহুদিরা জড়িয়ে ধরবে। আর তারপর এটাই তাদের রীতি, আরব আর ইহুদিরা। কিন্তু তারা এমনটা করলো না, খুব ভয় পেল। এখন আমার প্রশ্ন, তারা ভয় পেয়েছিল কেন? আর লুকের 24 নম্বর অধ্যায়ে এটার উত্তর দেয়া আছে। তারা ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল সেটা যিশুর প্রেতাত্মা। আমি কি ঠিক বলেছি? যারা বাইবেল পড়েছেন তারা বলেন আমি কি ঠিক বলেছি? শুধরে দিন, যদি আমি ভুল বলে থাকি তাহলে শুধরে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার ভুল করার কোনো উপায় নেই। এখন আমার প্রশ্ন, কেন তারা ভেবেছিল যে তিনি ছিলেন প্রেতাত্মা? আমি প্রশ্ন করছি, তাকে কি প্রেতাত্মার মতো দেখাচ্ছিল? আর সবাই উত্তরে বলবে না, প্রেতাত্মাকে দেখতে মানুষের মতো হবে না। খ্রিস্টানরা হতবুদ্ধি হয়ে যায়, তাকে তখন প্রেতাত্মার মতো দেখাচ্ছে না, তাহলে তাকে প্রেতাত্মা মনে করবো কেন? এখানে আমি আপনাদের হেল্প করছি। যে সময় যিশুর শিষ্যরা তারা শুনেছিল লোকজনের কথা, তখন তারা শুনেছিল যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। শিষ্যরা শুনতে পেয়েছিল তাদের আশেপাশে লোকজন বলছে তাকে একটা প্রেতের কাছে দেওয়া হয়েছে আর প্রেতাত্মাটা তাকে মেরে ফেলেছে। তারা শুনেছিল তাদের আশেপাশে লোকজন বলছে তিনি মারা গেছেন, কবর দেওয়া হয়ে গেছে। এই সব কথাই তাদের আশেপাশে হচ্ছে, লোকজন বলছে। কারণ মার্কের 14 নম্বর অধ্যায়ে 50 অনুচ্ছেদে এখানে বলা আছে যে যীশু খ্রিস্টের জীবনের এই অন্তিম মুহূর্তে তার সব শিষ্যই তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল সবাই। এখন আমি বাদামি আর সাদা ইংরেজদের প্রশ্ন করব, স্যার আপনাদের ভাষায় সবাই মানে কি সবাই? সবাই, আপনার ভাষায় এটার অর্থ কি সবাই? অবশ্যই সবাই অর্থ সবাই। আর যিশুর শিষ্যরা সেখানে ছিল না, সেখানে কি ঘটেছে তারা চোখে দেখেনি, সবাই তাকে ফেলে পালিয়েছিল। তাহলে মার্ক বলেছে, নাহলে মার্ক কি মিথ্যা বলেছে? আপনারাই বলেন এটা মিথ্যা। বলেন যে গসপেলে মিথ্যে কথা আছে, বলা আছে তার সব শিষ্য তাকে ফেলে রেখে একা রেখে পালিয়ে গিয়েছিল, আর তারা নিজেদের চোখে দেখেনি আসলে কি হয়েছিল। তারা লোকের মুখে শুনেছিল যিশুকে কবর দেওয়া হয়েছে, তারা ভেবেছে যিশু এখন কবরে পড়ছে। এমন মরা কাউকে দেখলে আপনি এমনিতেই ভয় পাবেন। তখন যিশু তাদের আশ্বস্ত করলো তারা যা ভাবছে তিনি তা নন। তাই তিনি বললেন, আমার হাত আর পা ভালো করে দেখো, যে এটা তো আমি, আমাকে স্পর্শ করে দেখো। প্রেতাত্মার রক্ত মাংসের শরীর থাকে না, যেমন আমার নিজের আছে। তাই আমি আবারও বলছি, প্রিয় ভাই ও বোনেরা, আরব খ্রিস্টানরা আর আপনারা ইংরেজ খ্রিস্টানরা, এখন আমি বললাম আমার রক্ত মাংসের শরীর, তাই আমি প্রেতাত্মা নই, আমি ভূত নই, কোন প্রেত নই। আপনাদের ভাষায় এটার একই অর্থ। আমার রক্ত মাংসের শরীর থাকলে আমি প্রেতাত্মা নই, ভূত নই, কোন প্রেত নই, কিছুই নই আমি। আপনাদের ভাষাতে কি একই অর্থ? অবশ্যই তাই। আপনার রক্ত মাংসের শরীর থাকলে আপনি প্রেতাত্মা নন, আপনি ভূত নন, কোন প্রেত নন, সবাই। আপনি এটা হলে ওটা নন। অন্য কথায় তিনি বলেছেন, আমার যে শরীরটা দেখছো এটা বদলে যাওয়া শরীর না, রূপান্তরিত শরীর না, সেটা পুনরুত্থান হওয়া শরীর ছিল না। কারণ পুনরুত্থান হওয়া শরীরে প্রেতাত্মা থাকে।
জানতে চান কে বলেছেন? বলেছেন জন পল। আর কে বলেছেন? যীশু খ্রিস্ট বলেছেন। রেফারেন্স জানতে চান? দেখে নিন রেফারেন্স। আপনারা কোন বিশপ বা আর্চ বিশপকে নিয়ে আসেন, তার সাথে আমি একটু আলোচনা করি এখানে এই সিডনিতেই, আর আমি নিজের খরচে এখানে আসব। কোন বিশপ বা আর্চ বিশপকে নিয়ে আসেন, আমরা একটা সিম্পোজিয়াম করি, কোনো বিতর্ক নয়, সিম্পোজিয়াম করব। তারা তাদের কথা বলবেন আর আমি আমার কথা বলবো, আর শ্রোতারাই ঠিক করবেন কে ঠিক। তাই যিশু বললেন, আমাকে স্পর্শ করে দেখো। Tengoklah tanganku dan kakiku, inilah aku sendiri, jamahlah aku dan lihatlah, karena hantu tiada berdaging dan tulang, seperti yang kamu lihat ada padaku. শিষ্যরা যিশুকে স্পর্শ করলো, আমি বাইবেল থেকেই বলছি, তারা তাকে স্পর্শ করলো আর আনন্দে আত্মহারা হয়ে গেল, অত্যন্ত খুশি হলো। তারপর ভাবলো, এটা কি অদ্ভুত ব্যাপার হলো, আমরা শুনলাম তাকে মেরে কবর দেওয়া হয়েছে। যিশু বললেন, Indakum hahuna ta'am, তোমাদের কাছে খাওয়ার কিছু আছে? فناولوه جزءا من سمك وشيئا من شهد عسل فأخذ وأكل قدامهم. যিশুকে তারা দিল ঝলসানো মাছ আর মধু, তিনি খেলেন, সবগুলোই খেলেন। সবাই যাতে বোঝে তিনি প্রেতাত্মা নন। আপনাদের মনে হচ্ছে তিনি একটা ভূত, একটা প্রেতাত্মা। হ্যাঁ, যিশু ঝলসানো মাছ আর মধু খেলেন। শিষ্যরা তাকে ধরলো, তারা বলল যে না, আমরা ভেবেছিলাম যিশু মারা গেছেন, তিনি বেঁচে আছেন। হুররে, তিনি বেঁচে আছেন। আর যিশু মাছ মধু খেয়ে কি প্রমাণ করলেন? তিনি ভূত, একটা প্রেতাত্মা। প্রত্যেকটা অনুচ্ছেদ, বাইবেলের প্রত্যেকটা অনুচ্ছেদ, প্রত্যেকটা কথার আপনারা ভুল ব্যাখ্যা করেছেন আমার ভাইয়েরা। ইংরেজদের বলছি, বাদামি রঙের ইংরেজ, সাদা রঙের ইংরেজ, হয়তো বলতে পারেন আমি আমেরিকান, ইংরেজিতে কথা বললে আপনি একজন ইংরেজ। আর আপনাদের বলছি, আসেন স্যার কথা বলেন ইংরেজিতেই কথা বলেন। আমি প্রমাণ করব প্রত্যেকটা অনুচ্ছেদে আপনারা ভুল বুঝেছেন, প্রত্যেকটা অনুচ্ছেদে আপনারা ভুল ব্যাখ্যা করেছেন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ।